আমাদের কাছে একজন নতুন মানুষ হিসাবে আগত। ব্যক্তিগত পরিচয় শুনলেন, নাম তো আব্দুল হাকিম। ব্যক্তিগত জীবনে ক্লাস 1 থেকে কামিল পর্যন্ত মাদ্রাসায় পড়েছে। একই সাথে অনার্স মাস্টার্স রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে করেছে ইসলামিক স্টাডিজে। বর্তমানে ধানেদা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক সহকারীতে আছি। এর পাশাপাশি ব্যক্তিগত জীবনে মানুষের জন্য সবসময় সেবা করার ক্ষেত্রে ইসলামী আদর্শ অনুসরণ করে মানবতার সেবা করা যায়, এটাকে লালন করে আমি সবসময়ের জন্য মানুষের সেবায় কাজে লাগাচ্ছি। শুরুতে কাউন্সিলর ইলেকশন করেছিলাম আমার ওয়ার্ডে। আল্লাহ রাব্বুল আলামিন 2 বার জনগণের ভোটে আমাকে নির্বাচিত করেছিল, আলহামদুলিল্লাহ। আমি সেখানে নির্বিঘ্ন, নিবেদিতভাবে, নিঃস্বার্থভাবে, নিষ্কলুষভাবে আমি আমার জনগণের সেবা করেছি। আমার পরে 4টি নির্বাচন হয়েছে, আমি যাকে প্রার্থী দিয়েছি আমার ওয়ার্ডের জনগণ তাকেই নির্বাচিত করেছে, আলহামদুলিল্লাহ। উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান, বাংলাদেশের ভিতরে রেকর্ড সংখ্যক জনগণের সমর্থন দিয়ে আল্লাহ আমাকে বিজয়ী করেছিলেন, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি একজন আলেম হিসাবে অত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে ভীত থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে। 1টি টাকার দুর্নীতিও করি নাই। অনুভূতিটা একটাই, হাদিস যখন পড়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম সাহাবা ইন্তেকালের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী ঘোষণা দিলেন। সাহাবা আজমাইনরা হতবাক হয়ে গেল, আশ্চর্য হল, কেন, কিভাবে এটা হইতে পারে? সাহাবারা অনুসন্ধান করতে করতে শেষ পর্যন্ত যা দেখা গেল, যুদ্ধরব্দ বাইতুল মালের থেকে একটি সুন্দর পাঞ্জাবি তার পছন্দ হয়েছে, না বলে নিয়ে নিছে। এই পাঞ্জাবিটার কারণে জাহান্নামী আল্লাহ রাসূল ঘোষণা দিলেন। আমি ব্যক্তিগত জীবনে এতটুকু অনুভূতি রাখি যে জনগণের ভোটে নির্বাচিত একজন ব্যক্তি হচ্ছে জাতির খাদেম, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি। সেই খাদেম যদি সেই সুযোগে আত্মসাৎ করে, দুর্নীতি করে, এই দুর্নীতিকৃত সম্পদ অর্জন করে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, মানে মাথা টুপি মাথা দিকে আর দাঁড়িয়ে রাখুক, আল্লাহ রাসূলের সাহাবা যদি জাহান্নামী হতে পারে, আমরা তো দূরের কথা। সেই অনুভূতি নিয়ে আমি ব্যক্তিগতভাবে আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, দুর্নীতি মুক্তি থেকে দায়িত্ব পালন করেছি। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াত ইসলামী আসন থেকে আমাকে নির্বাচন করার জন্য প্রার্থী ঘোষণা দিয়েছে। আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই, স্বাধীনতার 53 বছরে 100% আপনারাই আপনাদের জাতির নেতৃত্ব নির্বাচন করেছেন, কিন্তু সার্বিক উন্নয়ন থেকে অবকাঠামো সকল বিষয় আপনাদের কাছে পরিষ্কার। আমরা আপনাদের কাছে শুধু এতটুকু বলতে চাই, এই 53 বছরে মাদ্রাসা শিক্ষায় শিক্ষা অর্জন করে দুর্নীতি না করার প্রতিশ্রুতি দিয়ে কেউ আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে এরকম খুব কম। আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং আমরা আপনাদেরকে শুধু এতটুকু বলি, আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহ যদি যেভাবে সাধারণ জনগণের একদম রুট লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত মানুষের কাজে লাগিয়েছি, আগামী দিনের জন্য এই স্বপ্নকে লালন করার ক্ষেত্রে জাতীয় সংসদের সদস্য কিন্তু একটা বড় ধরনের ফ্যাক্ট। এই চেয়ারে বসে অনেক কিছু সম্ভব, ক্ষমতার ব্যবহার করে মানুষের সেবা দেওয়া সম্ভব, ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর জুলুম করা সম্ভব। আমি ব্যক্তিগত জীবনে 5 তারিখেও আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত। আমার সাথে ছিল নাসির গাজী, আইসিইউতে দীর্ঘ 3টা দিন রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দিয়েছেন। আমার বনপাড়ার নবনির্বাচিত সন্ত্রাসী চেয়ারম্যান ছিল সিদ্দিকুর রহমান পাটোয়ারি, তার বাহিনীর দ্বারা, নিজস্ব বাহিনীর দ্বারা নির্যাতিত হওয়ার পরে 2 ঘন্টা পরেই বিদায় হয়েছে সরকারের। আমি সেই নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত মুহূর্তেও বনপাড়াতে কোনো রক্তক্ষয়ী হতে দিই নাই। আমি বলেছি, যে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, 100% আইনের সুপর্দ হবে, আইনের মাধ্যমে বিচার হবে। কোন সহিংস ভাঙচুর আমি বনপাড়াতে হতে দিই নাই। আমি সম্প্রীতি স্থাপন করার চেষ্টা করেছি। সব মিলিয়ে 2 থানার কোথাও আমার একটি কর্মী কারোর উপরে জুলুম করেছে এরকম কোনো দৃষ্টান্ত নেই। 2 থানার কোথাও একটি কর্মী কারোর উপরে চাঁদাবাজি করেছে কোনো দৃষ্টান্ত নেই। কারেন্টের সুইচের মতো সমস্ত কর্মীদেরকে আমি নিয়ন্ত্রণ করেছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই, দল, মত,
ধর্ম, বর্ণ এই ক্লাসিফিকেশন করে কোন নেতৃত্ব যদি নির্বাচিত হতে চায়, সেই নেতৃত্ব কখনো মানবতার সেবা করতে পারে না। আমি সকল কিছুর ঊর্ধ্বে উঠে আমি আপনাদের কাছে বলতে চাই, আমি সকল মানুষের, আমি মানবতার সেবা করতে চাই, মানুষের সেবা করতে চাই। এবং সর্বোপরি আপনারা যদি আমাকে আপনাদের খেদমতে কাজে লাগান, আমি এতটুকু বলি, একটি টাকার দুর্নীতি তো করবোই না, সেক্ষেত্রে রাস্তাঘাটের অবকাঠামো উন্নয়ন, যুবকদের চাকরি বাকরি, বিশেষ করে নেশাসক্ত যুবকদেরকে নেশা থেকে মুক্ত করানোর ক্ষেত্রে 100% ইসলামিক কায়দা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমি এখানে আসার পরে আবেদ ভাই বারবার বলছে, ভাই স্বাধীনতার 53 বছর হয়ে গেল, এখনো এখান থেকে একটা বড় গুরুত্বপূর্ণ রাস্তা কাঁচা হয়েছে, আপনি বিষয়টা দেখবেন। আমি বললাম, ভাই আল্লাহ যদি নির্বাচিত করান, অবশ্যম্ভাবী বৈষম্যহীন ভাবে সমস্ত উন্নয়নের কাঠামো আমি কাজে লাগাবো। তবে পারি আর না পারি, রাস্তার আইডি নাম্বারটা আমাকে এখন দিবেন, কারণ LGR এর চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রউফ নাটোরে বাড়ি, হৈবতপুরে বাড়ি, মনপাড়া মিশনের ছাত্র। আমার বড়াই গ্রামে কয়েকটি রাস্তা দিয়েছি, এই রাস্তাটি যদি আবেদ ভাই এখান থেকে আইডি নাম্বার আমাকে দিতে পারেন, তাহলে আমি ওনার সাথে কথা বলে দেখতে পারি, চেষ্টা করতে পারি। হওয়া না হওয়া পরের ব্যাপার, নির্বাচিত কবে হবো না হবো সেটা পরের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে নিজে আইডি নাম্বার দিব, আর আপনাদেরকেও মোবাইল নাম্বার দিয়ে দিব। যদি কারো পরিচিত হয়, জানাশোনা হয়, চেনা জানা হয়, ওনার মাধ্যমে ইঞ্জিনিয়ার আব্দুর রউফের সাথে কথা বলে রাস্তাটা হতে পারে। সর্বোপরি উন্নয়নের ক্ষেত্রে আমি গুরুদাসপুর এবং বড়াইগ্রাম একটি রোল মডেল, এবং সব মিলে হাফিজি, কাউমি, এতিমখানা, মসজিদের ইমাম মজ্জেম যারা খুব অমানবিক জীবনযাপন করে, আমি বলতে চাই রাষ্ট্রীয় অর্থায়নে একজন এমপির জন্য যা থোক বরাদ্দ হবে, সেই থোক বরাদ্দের উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি এখানে ব্যয় করা হয়, 100% আধুনিকতার ছোঁয়া এখানে শিক্ষা ব্যবস্থা তৈরি হওয়া সম্ভব। আগামী দিনের একজন কোরআনে হাফেজ যেমন হাফেজ হবে, ঠিক তেমনি ভাবে শুধু মঞ্চে ওয়াজ নয়, এই কোরআনে হাফেজ বাংলাদেশের প্রেক্ষাপটে মেম্বার, চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য হয়ে ভূমিকা রাখতে পারে কোরআনে হাফেজ। কারণ এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট, সেই তুরস্কের প্রেসিডেন্ট হয়ে যদি কোরআনে হাফেজ শাসন করতে পারে, আফগানিস্তানের তালেবানরা বড় বড় বিখ্যাত আলেমরা যদি শাসন করতে পারে, বাংলাদেশের সমস্যা কোথায়? অতএব আপনাদেরকে বলবো, আসুন আগামী বাংলাদেশকে সুন্দর, বৈষম্যহীন, চাঁদাবাদ, সন্ত্রাস, দখলদারি মুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি, দলমত সবাইকে নিয়ে অত্যন্ত সুন্দর একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদেরকে একটু খেদমত করার জন্য কাজে লাগাবেন, একটু অন্তরে জায়গা দিবেন, একটু আমাদেরকে নির্বিঘ্নে কাজ করার জন্য চেষ্টা করবেন। আমার মা বোনদের কাছে দোয়া চাই, নিঃসন্দেহে মা বোনরা ইসলামের পক্ষে, আমি মা বোনদের কাছে একজন আলেম হিসাবে দোয়া চাই এই জন্য যে আপনি আমি যারাই, আমার বাবাজিরা, যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, আপনার শেষ কথা আমার এটাই যে আপনারা, আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করব, সেই নির্বাচিত ব্যক্তি যদি ভালো কাজ যারা পরিমাণ করে, আমি যেমন দাদা পাবো, আপনারা তেমন পাবেন। অপরদিকে নির্বাচিত, আপনার ভোটে নির্বাচিত হয়ে আমি যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করি, আমি যেমন শাস্তি পাবো, আপনারা তার একটা অংশ পাবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহকে হাজির নাজির জেনে, নির্বাচিত হয়ে কোনো দুর্নীতি করবো না, আপনাদেরকে আমি নিজেও কাঠগড়া দাঁড়াবো না, আপনাদেরকেও দাঁড় করাবো না ইনশাল্লাহ। সর্বোপরি আসুন আমরা প্রত্যেকেই আগামী দিনের গুরুদাসপুর এবং বড়াইগ্রামের জাতীয় সংসদ সদস্য হিসাবে একটু আমাকে নির্বাচিত করার ক্ষেত্রে অন্তরে জায়গা দেওয়ার উদাত্ত আহ্বান, দাবি এবং বিনয়ের সাথে আমাদের আজকের চতুর্থ বক্তা, উদীয়মান বক্তা, তার মাধ্যমে মুসাফির হলতে আসছে, ওনার কাছে আপনাদের মাধ্যমে দোয়া চেয়ে আমি নগদ 2,500